ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে বিধবা ভাতা যদি আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে পারবেন। এরকমই কিন্তু একটা মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি পূর্ব মেদিনীপুরের রামনগর থেকে কিন্তু এই ঘোষণাটা আজ থেকে 2 থেকে 3 দিন আগে কিন্তু এই ঘোষণাটা করেছিলেন। তো এই বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনা যে পাবেন সেটার জন্য আপনার কি করণীয়, আপনাকে কি কি করতে হবে, কত টাকা মাসিক পাবেন, কারা কারা আবেদন করতে পারবেন, সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের ভিডিওর মধ্যে থাকছে। তো সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনার কাছে প্রথমেই চলে আসে। তো চলুন মূল ভিডিও শুরু করি। যে বিধবা ভাতা যদি পান তাহলে বিধবা ভাতা আপনারা জানেন প্রত্যেকেই যে ইতিমধ্যে যারা পুরানো মানে ওল্ড ক্যান্ডিডেট আছেন, ওল্ড বিধবা, সেই ওল্ড বিধবা ভাতা তারা কত করে পান, প্রত্যেকেই 1000 টাকা করে পান। এতদিন পর্যন্ত 1000 টাকা করে আপনারা পেয়ে আসছেন। এই 1000 টাকা পাওয়ার পরে গত 22শে জুন কিন্তু মুখ্যমন্ত্রী যে বাজেট ঘোষণা, সেই বাজেট ঘোষণায় কিন্তু আপনাদের যে টাকা সেই টাকার অঙ্ক প্রায় 1500 টাকা মতো করে দিয়েছিল। অর্থাৎ 1500 টাকা আপনারা পেতেন, অর্থাৎ পাবেন বলে কোথা থেকে কবে থেকে পাবেন, সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আপনারা এই 1500 টাকা করে পাবেন। এই 1500 টাকা পাওয়ার পাশাপাশি আপনারা যে অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ করতে পারবেন এটা কিন্তু মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন। এবং এই মুখ্যমন্ত্রী জানানোর পরে বিধবা ভাতা বা অন্নপূর্ণা ভাতা এই টোটাল কিন্তু আপনি একটা প্রায় মাসে অ্যাপ্রক্স কিন্তু 4500 টাকা মতো ইনকাম করতে পারবেন। সেটা আমি কিভাবে পারবেন সেটা কিন্তু আমি বলছি। তার আগে আপনি এখানে যে বিধবা ভাতা ফর্ম ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপ করার পদ্ধতি কী আছে, অর্থাৎ এই বিধবা ভাতা ফর্ম ফিল আপ করার পরে আপনি অন্নপূর্ণা ভাতায় ফর্ম ফিল আপ করতে হলে আপনাকে কিন্তু আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ আই কার্ড, আধার কার্ড, এছাড়া আপনার বাড়ির জমির দলিল থেকে শুরু করে যেভাবে অন্নপূর্ণা যোজনায় মায়েরা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের কাছ থেকে কিন্তু আপনারা শুনে নিতে পারেন কোন কোন ডকুমেন্টস লাগছে। তো সেই ডকুমেন্টসগুলো আপনারা কিন্তু রেডি করে রেখে সেই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু আপনি আপনার পার্শ্ববর্তী সাইবার ক্যাফেতে চলে যান। সাইবার ক্যাফেতে চলে গিয়ে আপনারা কিন্তু প্রত্যেকে অফলাইনে কেউ ফিল আপ করবেন না, অনলাইনে ফিল আপ করবেন। অনলাইন ফর্ম ফিল আপ করলে কিন্তু আপনারা কিন্তু পরের মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে 2টো টাকা একসঙ্গে পাবেন। অর্থাৎ আপনারা জানেন যে আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার মানে শেষ, অর্থাৎ জুলাই মাসের 30 তারিখের মধ্যে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আগস্ট মাস থেকে শুধু আপনাদের জন্য কিন্তু এই ফর্ম ফিল আপের পোর্টাল খোলা থাকবে। তো আপনারা যারা বিধবা আছেন সেই বিধবাদের কত যোগ্যতা, অর্থাৎ যোগ্যতা আপনাকে কিন্তু 60 বছরের কম হতে হবে। যে বিধবা আছেন আপনাদের কিন্তু 60 বছরের কম হতে হবে। এবং আপনাদের কিন্তু যে 60 বছরের কম মহিলা আছেন তাদের কিন্তু এই টাকাটা দেওয়া হচ্ছে তাদের আর্থিক সুরক্ষার জন্য, আর্থিক সুরক্ষা বা সহায়তা প্রদানের জন্য কিন্তু সরকার এই ব্যবস্থা চালু করেছেন। তো আপনারা কিন্তু এমনি মাসে পাবেন 1500 টাকা এবং সেই সঙ্গে অন্নপূর্ণা যোজনার কিন্তু 3000 টাকা পাবেন। পেলে কিন্তু আপনাকে টোটাল প্রায় কিন্তু মাসে কিন্তু প্রায় 4500 টাকা মতো কিন্তু প্রত্যেক মাসে আপনি সরকারি ভাতা পাবেন। এবং এই ভাতা পেতে গেলে আপনাকে কিন্তু যথাযথভাবে সম্পূর্ণভাবে ফর্ম পূরণ করতে হবে। এবং ফর্ম ফিল আপে যদি আপনি ভুল প্রমাণ করেন, অর্থাৎ ব্যাংকে যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে, ব্যাংকে যদি আপনার কোনো রকম প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু এইটা হবে না। অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকা খুব জরুরি। এবং কত টাকা করে পাবেন ওটা বললাম। এবং কারা আবেদন করবেন, যারা 60 বছরের কম তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বিধবা প্লাস অন্নপূর্ণা এই দুটো মিলে কিন্তু আপনার টাকাটা কিন্তু সরকার দেবে। এবং বিধবা ভাতা পেলে আপনাদের আরও কিছু বলার আছে যে বিধবা ভাতার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা যারা 60 বছরের বেশি হয়ে গেছে তারা কিন্তু এতে আবেদন করতে পারবেন না। আর একটা জিনিস হচ্ছে যে আপনারা যদি সরকারি কোনো প্রকল্প পেয়ে থাকেন, অর্থাৎ বিধবা ভাতা ছাড়া যদি আপনি সরকারি অন্য কোনো প্রকল্প, ধরুন আপনি কিষাণ সম্মান নিধি এগুলো যদি পেয়ে থাকেন বা পিএম কিষাণ এগুলো যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। আবেদন করলেও কিন্তু আপনার আবেদন রিজেক্ট হয়ে যাবে। তো এই বিধবা ভাতা পেতে হলে বা বিধবা ভাতার সাথে সাথে অন্নপূর্ণা পেতে হলে যে ক্রাইটেরিয়াগুলো লাগবে সেই ক্রাইটেরিয়াগুলো নিয়ে কিন্তু আপনি আপনার নিকটস্থ যে জায়গাগুলো সেইখানে গিয়ে কিন্তু আপনারা এই ফর্ম ফিল আপের জন্য কিন্তু বলুন। অর্থাৎ আপনারা ফর্ম ফিল আপ বাড়ি বসেও করতে পারবেন। যদি আপনার অনলাইনে কোনো সমস্যা না থাকে বাড়িতে বসে মোবাইল দিয়েও অনলাইনে করা যায়। এছাড়া কিন্তু এই বিধবা ভাতা আপনারা জানেন যে সরকার কিন্তু ঘোষণা করেছিল যে আপনাদের 1500 টাকা করে দেওয়া হবে, কিন্তু এই যে আগস্ট মাসে কিন্তু আপনারা পেতে চলেছেন 1000 টাকা।
হাজার টাকা। যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কি প্রবলেম হচ্ছে, এবং যারা নতুন করেছেন, নতুন যারা বিধবা ভাতা করেছেন তাদের ক্ষেত্রে কি কি প্রবলেম হচ্ছে, তারা টাকা পেয়েছেন কি না, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি যতদূর জানি বিধবা ভাতা যারা নতুন করেছেন তাদের কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, তাদের টাকা ঢুকবে সেপ্টেম্বর মাস নাগাদ, কিন্তু তাদের প্রত্যেকের টাকা ঢুকে যাবে। এছাড়া অন্নপূর্ণা যোজনায় কিন্তু আপনাদের যারা অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ অলরেডি করেছেন বিধবা হয়েও, তাদের টাকা কিন্তু যারা নতুনভাবে করেছেন তাদের টাকা কিন্তু এ মাসেই ঢুকে যাবে। এ মাসেই অর্থাৎ এ মাসের কিন্তু 8-10 তারিখের মধ্যে কিন্তু তাদের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো যারা যারা এরকম ফর্ম ফিল আপ করেছেন তারা দেখুন, তারা প্রত্যেককে বলবো যদি কোনোভাবে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনার সামনে প্রথমেই চলে আসে।